নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ডিএসপি কারখানার ভেতরে লোকোতে আগুন। চীনের স্কুলে ছুরি হাতে যুবকের হামলা, মৃত কমপক্ষে 8। দক্ষিণ পূর্ব রেলের গুচ্ছ ট্রেন বাতিল। পুরাতাত্ত্বিক সামগ্রী ফেরালো আমেরিকা। এই মাসে যুব উৎসব এবং বিজ্ঞান মেলা। জল দূষণ চরমে। দিল্লির কালিন্দীকুঞ্জ এলাকায় যমুনা নদীতে রাশি রাশি বিষাক্ত ফেনা। বন্দে মাতরম ধ্বনিতে নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন ভারতীয়রা। মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বেলডাঙ্গায় জারি ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, পূর্বের 144 ধারা। বেঙ্গালুরুতে জ্বলন্ত গাড়ির মধ্য থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ, আত্মহত্যার সন্দেহ পুলিশের। দিল্লিতে বায়ু দূষণ চরমে। রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টের সঙ্গে গল্ফ গ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল, আক্রান্ত পুলিশ। আরবিআই এর কাস্টমার কেয়ারে বোমা হামলার হুমকি, ফোন ঘিরে চাঞ্চল্য। দেশের প্রতিরক্ষা খাতে বিরাট সাফল্য, দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। গয়ায় একটি গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে কাজ চালাচ্ছে দমকলের 10টি ইঞ্জিন। এই প্রথম নয়, গত 5 মাসে 3বার সুশান্তের উপর হামলার চেষ্টা। জম্মু ও কাশ্মীরের জেজিলা পাশে তুষারপাতের জেরে বরফের পুরু আস্তরণ, রাস্তা পরিষ্কারের কাজে বিআরও। বাবুঘাটে বাসের মধ্যে বিহারের যুবক রঞ্জিত শর্মার বয়স 21, দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নাইজেরিয়ায় গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাড়িতে মুরগির মাংস আনা নিয়ে অশান্তি, ভোপালে ভাইকে খুন করল দাদা। দল থেকে পদত্যাগ করলেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট। ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত 2। হাওড়ার ফরসোর রোডে বিধায়কের নম্বর প্লেট লাগানো গাড়ির দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 3। মুকুন্দপুরে সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা, কর্মচারীকে ছুরির কোপ, গ্রেপ্তার 2। প্রায় 4.5 মাস পর ফের দার্জিলিংয়ে চালু হলো টয় ট্রেন, খুশি পর্যটকেরা। আলিপুরদুয়ারে দুটি বাসের সংঘর্ষে জখম 29, আশঙ্কাজনক একাধিক। ময়নাগুড়ি বাজারে ফের ত্রিপল টাঙিয়ে চলছে ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা। কোচবিহারের মেখলিগঞ্জ থেকে 560টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ময়নাগুড়ি বাজারে ফের তিরপল টাঙিয়ে চলছে ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসন ও ব্যবসায়ীর সমিতির নির্দেশ অমান্য করে ফের ময়নাগুড়ি বাজারে তিরপল টাঙিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে পুনরায় ময়দানে নামা হবে বলে জানিয়েছেন ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা। আলিপুরদুয়ারে দুটি বাসের সংঘর্ষে জখম 29, আশঙ্কাজনক একাধিক। রবিবার ভোররাতে আলিপুরদুয়ারে মাজিদখানার চালতাতলা এলাকায় দুটি বাসের সংঘর্ষে জখম 29 জন। জানা গিয়েছে, অসমগামী 31টি জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। দুটি বাসই অসমে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় গর্ত দেখে সামনের বাসটি জোরে ব্রেক কষে, সেই সময় পিছনে থাকা বাসটি সজোরে ধাক্কা মারে সামনের বাসের পিছনে। ঘটনায় জখম হন 29 জন। আহতদের সকলকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সুপার জানিয়েছেন, জখমদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসলো খবরে। মুকুন্দপুরে সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা, কর্মচারীকে ছুরির কোপ, গ্রেপ্তার 2। কলকাতার মুকুন্দপুরে বাইকে করে ক্রেতা সেজে এসে সোনার দোকানে লুটের চেষ্টা করল 2 দুষ্কৃতী। সেই সময় দোকানে ছিল মালিক ও কর্মচারী। হেলমেট খুলে ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে 2 দুষ্কৃতী। তাদেরকে বাধা দিতে যায় কর্মচারী, তখনই তার গলায় ছুরির কোপ বসায় এক দুষ্কৃতী। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই 2 অভিযুক্তকে পাকড়াও করে পূর্ব যাদবপুর থানার পুলিশ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত 2। শনিবার রাত 1:30 নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন মোট 5 জন। তবে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা গাড়িতে ছিলেন না। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আহত 3। এই প্রথম নয়, গত 5 মাসে 3বার সুশান্তের উপর হামলার চেষ্টা। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার হামলার পরিকল্পনা করা হয়েছিল বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর। পুলিশি জেরায় এমনটাই দাবি কসবাকাণ্ডর মূলচক্রী গুলজারের। এইবার নিয়ে গত 5 মাসে মোট 3বার হামলার ছক করা হয়, কিন্তু প্রতিবারই ভেস্তে গিয়েছিল প্ল্যানিং। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেশের প্রতিরক্ষা খাতে বিরাট সাফল্য, দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। রবিবার এই সুসংবাদ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওড়িশা উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের উৎক্ষেপণ করা হয়। রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টের সঙ্গে গল্ফ গ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল, আক্রান্ত পুলিশ। শনিবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টদের সঙ্গে গল্ফ গ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের ঝামেলার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হাতাহাতিতে উভয় পক্ষের 2 জন জখম হয়েছেন। এমনকি বাধা দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও। আহত পুলিশ কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে বায়ু দূষণে লাগাম টানায় দুষ্কর। আজ রবিবার ময়ূর বিহার ও সংলগ্ন এলাকায় AQI রয়েছে 439-এ। ধোঁয়াশাচ্ছন্ন গোটা এলাকা। দেখে নেব আজকে শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। শহর কলকাতায় শীতের প্রবেশ। রাত বাড়লেই হিমের
হাওয়া ভালোই টের পাচ্ছে শহরবাসী। আজ রবিবার দিনভর আকাশ থাকবে পরিষ্কার। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি ও 18 ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মাসে যুব উৎসব এবং বিজ্ঞান মেলা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এই মাস কল্যাণীতে শনিবার অনুষ্ঠিত হলো যুব উৎসব এবং বিজ্ঞান মেলা। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী প্রাপ্ত বিজ্ঞানী নারায়ণ চক্রবর্তী। এই প্রদর্শনীতে এই মাস ছাড়াও আইআইএসইআর, এনআইএমজি সহ পার্শ্ববর্তী বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, পাড়া মেডিকেল কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। নবান্নে তৈরি রেস্টিং প্ল্যাটফর্ম। নবান্নের অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। অগ্নিকাণ্ড ঘটলে আটকে পড়া ব্যক্তিদের নবান্ন থেকে সুরক্ষিতভাবে বাইরে নিয়ে আসতে বিশেষ রেস্টিং প্ল্যাটফর্ম তৈরি হলো নবান্নে। কি এই রেস্টিং প্ল্যাটফর্ম? রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, আগুনের ঘটনা ঘটলে আটকে পড়া ব্যক্তিদের বহুতল থেকে উদ্ধার করতে ব্যবহার করা হয় দমকলের স্কাই ল্যাডার। আর এই গগনচুম্বী স্কাই ল্যাডার ব্যবহার করে কোনো ব্যক্তিকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে নামিয়ে আনতে গেলে প্রয়োজন এক বা দোতলা সমান একটি প্ল্যাটফর্ম। উদ্ধার করার পর এই প্ল্যাটফর্মের প্রথমে নামিয়ে আনা হয় আটকে পড়া ব্যক্তিকে। তিনি আরও জানান, স্কাই ল্যাডার ব্যবহার করে কাউকে নিরাপদে নামিয়ে আনতে গেলে প্রয়োজন হয় এক রেস্টিং প্ল্যাটফর্মের, যা এই এলাকায় ভীষণ জরুরি। পুরাতাত্ত্বিক সামগ্রী ফেরালো আমেরিকা। এক সময় ভারত থেকে চুরি যাওয়া বহু মূল্যবান পুরাতাত্ত্বিক সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা। সম্প্রতি সেদেশের তরফে জানানো হয়েছে, ভারতে ফেরানো হয়েছে 1400টির বেশি পুরাতাত্ত্বিক সামগ্রী, যার মূল্য প্রায় 84 কোটি টাকা। জানা গিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চুরি যাওয়া এই ধরনের বহু মূল্যবান প্রাচীন নিদর্শনগুলি ফেরাতে কর্মসূচি হাতে নিয়েছে আমেরিকা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই ওই প্রাচীন সামগ্রীগুলি ভারতকে ফেরানো হয়েছে। এগুলির মধ্যে রয়েছে একটি বেলে পাথরের তৈরি নর্তকীর ভাস্কর্য। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দক্ষিণ পূর্ব রেলের গুচ্ছ ট্রেন বাতিল। দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। আগামী সপ্তাহের একাধিক দিনে এক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। স্বভাবতই গন্তব্যে আসা যাওয়ার সময় বিকল্প পরিবহন মাধ্যমে নিশ্চিন্ত করতে হবে যাত্রীদের। ট্রেন বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ দেখায়নি দক্ষিণ পূর্ব রেল। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ এই জোনের তরফে স্রেফ জানানো হয়েছে, জরুরি সংস্কার কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হবে। তারই জেরে আগামী মঙ্গলবার, শুক্রবার ও রবিবার এই 3 দিন আপ ডাউনে আদ্রা মেদিনীপুর 08680 ও 08679 মেমু স্পেশাল বাতিল থাকবে। পাশাপাশি যাওয়া আসার পথে টাটানগর আসানসোল বরাভূম 08174 ও 08652 মেমু প্যাসেঞ্জার রবিবার চলবে। একইভাবে আগামী রবিবার আপ ডাউনে বাতিল থাকবে যথাক্রমে আসানসোল রাঁচি 03598 ও 03697 মেমু প্যাসেঞ্জার, আসানসোল আদ্রা 08644 ও 08643 মেমু প্যাসেঞ্জার, আসানসোল পুরুলিয়া 03594 ও 03593 মেমু প্যাসেঞ্জার, আদ্রা বরাবম 08647 ও 08648 মেমু প্যাসেঞ্জার, আসানসোল ও টাটানগর 13512 ও 13511 এক্সপ্রেস এবং ঝাড়গ্রাম ধানবাদ 18019 ও 18020 মেমু প্যাসেঞ্জারের যাত্রা বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিলের ঝুঁকি পোহালেই হবে না, হাজার হাজার সাধারণ মানুষকে আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন ধরতে দিয়ে চূড়ান্ত নাকাল হতে হবে। কারণ আরও একাধিক ট্রেন আগামী সপ্তাহে গোটা যাত্রাপথে চলবে না। জরুরি কাজের জন্য একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট হবে। আসবো পরের খবরে। পেট্রোল পাম্পে হামলা। দিল্লির গোকুলপুরী এলাকার পেট্রোল পাম্পে তাণ্ডব। 4 বন্দুকবাজের বৃহস্পতিবার রাতের এই ঘটনায় পাম্পের এক কর্মী আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাম্পের মালিক হরিশ চৌধুরীর দাবি, পুরনো শত্রুতার জেরে এই হামলা। পুলিশ সূত্রে খবর, রাত 10টা 38 নাগাদ দুটি মোটরবাইকে চড়ে এসে ওই দুষ্কৃতীরা পাম্পের অফিস লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালায়। কেউ কিছু করার আগেই চম্পট দেয় তারা। ঘটনায় জখম হন পাম্পের সুপারভাইজার অনসুল রাঠি। চীনের স্কুলে ছুরি হাতে যুবকের হামলা, মৃত কমপক্ষে 8। চীনের পূর্বাঞ্চলে একটি ভোকেশনাল স্কুলে ছুরি হামলার ঘটনায় মৃত্যু হল কমপক্ষে 8 জনের। পাশাপাশি হামলার জেরে আহত হয়েছেন 17 জন। শনিবার সন্ধ্যায় এই হামলা করা হয়। সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।